মালহোত্র। পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার হওয়া হরিয়ানার জনপ্রিয় ইউটিউবার জ্যোতি মালহোত্রর বিরুদ্ধে এবার উঠে আসছে একের পর এক হাড় হিম করা তথ্য। জানা যাচ্ছে লস্করের কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন জ্যোতি। তার ল্যাপটপ এবং মোবাইলের ফরেনসিক পরীক্ষাতেও সামনে আসছে চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য। পুলিশ সূত্রের খবর, পাকিস্তানের মুরিদকেতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রশিক্ষণ কেন্দ্রে গিয়েছিলেন জ্যোতি মালহোত্রা। 14 দিন সেখানে থেকেছিলেন তিনি। সেই সময় গুপ্তচরদের প্রশিক্ষণ দেওয়া হয় তাকে। জানা যাচ্ছে প্রশিক্ষণ শেষ হওয়ার পর একটি বিশেষ অভিযানে তাকে ভারতে ফেরত পাঠিয়েছিল লস্কর। তবে সেই অভিযান শুরুর আগেই তাকে গ্রেফতার করে হিসার পুলিশ। জানা যাচ্ছে জিজ্ঞাসাবাদের সময় জ্যোতি সেই সফরের কথা স্বীকার করেছেন। যদিও তাকে কোন অভিযানের দায়িত্বে ভারতে ফেরত পাঠানো হয়েছিল তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে বলে রাখা ভালো, অপারেশন সিঁদুরের সময় মুরিদকেতে লস্কর-ই-তৈয়বার এই জঙ্গি ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। অন্যদিকে জ্যোতির একটি ল্যাপটপ এবং 3টি মোবাইলের ফরেনসিক রিপোর্টেও উঠে আসছে গুরুত্বপূর্ণ তথ্য। 2023 থেকে 25-এর মধ্যে একাধিক স্পর্শকাতর ভিডিও এবং চ্যাট ডিলিট করেছিলেন জ্যোতি। কিন্তু ফরেনসিক পরীক্ষায় সেই ডিজিটাল অ্যাসেট রিট্রিভ করা হয় এবং তাতে দেখা যাচ্ছে ভারতের সাথে পাকিস্তান এবং চীন সীমান্তের পাঠানকোট, নাথুলা, অরুণাচল প্রদেশের মতো বেশ কিছু স্পর্শকাতর জায়গার সেনা গতিবিধির ভিডিও ছিল। এর পাশাপাশি উদ্ধার হয়েছে জ্যোতির একাধিক ইমেল অ্যাড্রেস। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে জ্যোতি ভারতে থাকাকালীনও এই ইমেল অ্যাড্রেসগুলো বেশ কিছু পাকিস্তানি আইপি অ্যাড্রেস দিয়ে অ্যাক্সেস করা হতো। একইভাবে জ্যোতির লেখা ডায়েরিতেও নজর রয়েছে গোয়েন্দাদের। সেই ডায়েরির কয়েকটি পাতার ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। পাকিস্তানের প্রতি জ্যোতির ঝোঁক ডায়েরির এই পাতাগুলির পরতে পরতে স্পষ্ট। এছাড়াও সামনে এসেছে পাকিস্তানি আইএসআই কর্তাদের সাথে জ্যোতির হোয়াটসঅ্যাপের বেশ কিছু চ্যাট, যেখানে দেখা যাচ্ছে দুই পক্ষই সাংকেতিক ভাষায় কথোপকথন চালাচ্ছে। জানা যাচ্ছে ধরা পড়ার ঠিক আগেই পাকিস্তানি হ্যান্ডেলারদের সাথে এই সমস্ত চ্যাট ডিলিট করেছিলেন জ্যোতি, কিন্তু ফরেনসিক পরীক্ষায় এই সমস্ত চ্যাট পুনরায় রিট্রিভ করা হয়। গোয়েন্দারা মনে করছেন জ্যোতির মাধ্যমে নিজেদের এজেন্টদের ভারতে পরিচিত করানোর পরিকল্পনা ছিল আইএসআই এর। গোয়েন্দারা এও মনে করছেন জ্যোতির এই মিশনে কমপক্ষে 20 জন জড়িত। এই 20 জনই আবার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। এবং এই সবকিছু থেকে যে প্রশ্নটা বারংবার উঠে আসছে তা হলো, পেহেলগাঁও হামলার সাথে এই জ্যোতি মালহোত্রার কি কোনো রকম যোগসূত্র রয়েছে? এ বিষয়ে আপনাদের বলে রাখা ভালো, পেহেলগাঁও হামলার পর পাক হাই কমিশনের যে আধিকারিককে কেক হাতে ভেতরে ঢুকতে দেখা গিয়েছিল, সেই একই আধিকারিককে দেখা গেছে জ্যোতির ভিডিওতে। আপাতত 5 দিনের জেল হেফাজতে রয়েছে হরিয়ানার এই ইউটিউবার জ্যোতি মালহোত্রা। সেখানে এনআইএ, আইবি এবং হরিয়ানা পুলিশের একটি দল ক্রমাগত জেরা করে যাচ্ছে তাকে।